2 নম্বর পয়েন্ট ওটা একটা ভালো পয়েন্ট নয়, 1 নম্বর পয়েন্টটা আমি মাথায় রাখবো ডিফেক্টের মধ্যে। তো নাম্বার পাওয়ার জন্য 2 নম্বর পয়েন্টটা লিখবি, হয়েছে? চল, তারপরের যে পার্টগুলো আছে, জেনারেল ট্রেন্ডস ইন দ্য মডার্ন পিরিয়ড টেবিল, এগুলো ক্লাস 10-এর পার্ট। মেটালিক ক্যারেক্টার, নাম্বার অফ শেল অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন, প্রপার্টি অফ মেটাল, পুরোপুরি ক্লাস 10-এর পার্ট। 5.10 পুরোপুরি ক্লাস 10-এর পার্ট। স্কুলে যদি পড়ায় তাহলে স্কুলের এক্সামে কোশ্চেন দেবে, এটা কিন্তু স্কুলের উপর ডিপেন্ড করছে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছিস, ক্লাস 9 স্কুলের টিচারের হাতে রয়েছে, স্কুলে পড়ালে যা পড়াবে তাই কোশ্চেন দেবে। আপাতত এটা পড়ছি না, এবারে চলে যাবো যেটা সিলেবাসের মধ্যে আছে। 5.11 স্টাডি অফ স্পেসিফিক গ্রুপস। মার্ক কর, শুরু কর এখান থেকে। 5.11 থেকে আমার সিলেবাসের মধ্যে আছে। এখানে বোঝানোর কিছু নেই, রিয়াকশান এবার মার্ক করবো, আমি বসেই বলছি, আর বোঝানোর কিছু নেই। চল দেখ, 5.11-এর মধ্যে ফার্স্ট যেটা আছে 5.11 স্টাডি অফ স্পেসিফিক গ্রুপস, এখানে কিন্তু সিলেবাসে আছে। 5.11.1 গ্রুপ 1, গ্রুপ 1 অ্যালকালি মেটাল, কী কী আছে সিলেবাসে? আচ্ছা দেখ, তার মধ্যে একটা প্যারার মধ্যে লেখা আছে, ফার্স্ট প্যারায় ইটালিক্সে লেখা আছে, দে রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু ফর্ম দেয়ার হাইড্রক্সাইডস হুইচ আর স্ট্রং অ্যালকালিজ। দে রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু ফর্ম দেয়ার হাইড্রক্সাইডস হুইচ ফর্ম স্ট্রং অ্যালকালিজ। মার্ক করেছিস? এই লাইনটার মানেটা কি? এই লাইনটার মানেটা বলছি। এই লাইনটার মানে হচ্ছে, খাতার মধ্যে লিখ তো, লেখ, লেখ অ্যাসিড ইকুয়ালস টু, অ্যাসিড ইকুয়ালস টু, অনেক কিছু লিখতে হবে খাতার মধ্যে, লেখ 4-6-7টা লাইন লিখবো, অনেক জায়গা লাগবে। লেখ অ্যাসিড ইকুয়ালস টু কম্পাউন্ড হুইচ ডোনেটস, কম্পাউন্ড অ্যাসিড বেস সল্ট, ক্লাস 10-এর চ্যাপ্টার, যতটুকু আমার এই মুহূর্তে বেসিক আইডিয়া লাগবে সেটুকু আমি দেখবো। অ্যাসিড ইকুয়ালস টু লেখ কম্পাউন্ডস হুইচ ফর্মস, কম্পাউন্ডস হুইচ ফর্মস H প্লাস আয়নস, H মাথায় প্লাস, compounds which form H plus ions in aqueous solution, which forms H plus ion in aqueous solution, compound which forms H plus ion in aqueous solution, তাদেরকে আমার কি বলে? অ্যাসিড। লিখেছিস? 2 নম্বর লেখ বেস, BASE বেস, বেস লেখ compounds which forms OH minus ion, OH এর মাথায় মাইনাস, compounds which form OH minus ion in aqueous solution, compounds which form OH minus ion in aqueous solution, তাদেরকে আমার কি বলে ভাই? বেস। ঠিক আছে, লিখেছিস? আচ্ছা, এই যে থিওরিটা লিখলাম আমি, অ্যাসিড বেস থিওরি টাইম টু টাইম ডেভেলপ হয়েছে। এই যে থিওরিটা আমি তো এতক্ষণ লিখলাম, যার বেসিসে অ্যাসিড বেসের ডেফিনেশন লিখেছি, এই থিওরিটার নাম লিখে রাখ আরহেনিয়াস থিওরি। লেখ ARRHENIUS, আরহেনিয়াস থিওরি ওয়াইজ আমি তো এতক্ষণ অ্যাসিড বেসের ডেফিনেশন লিখলাম, ARRHENIUS, আরহেনিয়াস থিওরি। ঠিক আছে, ARRHENIUS, আরহেনিয়াস থিওরি। এতক্ষণ আমি তো আরহেনিয়াস থিওরির বেসিসে অ্যাসিড বেসের ডেফিনেশন লিখেছি। টাইম টু টাইম আরও থিওরি ডেভেলপ হয়েছে। আরহেনিয়াস থিওরির পরে এসছে ব্রনস্টেড থিওরি, তারপরে এসছে লিউইস থিওরি। আমি তো বেসিক লেভেলের ইয়েটা দেখে রাখলাম। তারপরে খাতার মধ্যে লেখ দ্য বেস হুইচ আর সলিউবল ইন ওয়াটার, দ্য বেস হুইচ আর সলিউবল ইন ওয়াটার, দ্য বেস হুইচ আর সলিউবল ইন ওয়াটার is called like alkali, ALKALI, base which are soluble in water is called alkali, ALKALI। লিখেছিস? তার মানে ভাই সব বেস কিন্তু আমার অ্যালকালি হয় না, কিন্তু সব অ্যালকালি কিন্তু আমার বেস হয়। কারণ অ্যালকালি মানে কি? যে বেসগুলো আমার ওয়াটারে সলিউবল হবে। সব বেস কিন্তু আমার ওয়াটারে সলিউবল হয় না। তার মানে অল বেসেস আর নট অ্যালকালি, বাট অল অ্যালকালিজ আর বেসেস। লিখে রাখ, নোট বলে লেখ, all bases are not alkali, all bases are not alkali, but all alkalis are bases,
অল বেসেস আর নট অ্যালকালি বাট অল অ্যালকালিজ আর বেসেস। লিখেছিস? হয়েছে লেখা? চল, এই ছিল হচ্ছে আমার অ্যাসিড বেসের বেসিক আইডিয়া। এবার আবার বইয়ের মধ্যে ফিরে যাই। এবারে বইয়ের মধ্যে এখান থেকে অনেক কিছু পড়তে হবে, ইনফ্যাক্ট সবই পড়তে হবে। 5.11.1 গ্রুপ 1 লেখা ছিল। গ্রুপ 1 অ্যালকালি মেটাল। গ্রুপ 1 অ্যালকালি মেটাল কারা কারা আছে? গ্রুপ 1 অ্যালকালি মেটাল কারা কারা আছে তো কিন্তু মনে রাখতে হবে। গ্রুপ 1 অ্যালকালি মেটাল কারা কারা? দেখ, ফার্স্টেই লেখা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মার্ক করে ফেল। গ্রুপ 1 অ্যালকালি মেটাল কারা কারা? করে ফেললাম। খুঁজে পাচ্ছিস? হ্যাঁ ভাই, খুঁজে পেয়েছি। একদম ফার্স্টেই লেখা আছে গ্রুপ 1 অ্যালকালি মেটাল 5.11.1 এর মধ্যে লিথিয়াম, সোডিয়াম। দেখে হাইড্রোজেন নেই, দেখেছিস তো? হাইড্রোজেন কিন্তু নেই। হাইড্রোজেন তো আলাদা চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ, হাইড্রোজেন তো মেটাল নয়। ওকে চল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। একদম নাম মুখস্থ করে ফেলবি বাড়ি গিয়ে। নাম উইথ ফর্মুলা, সিম্বল। এই সিম্বল কিন্তু ক্লাস 10-এও লাগবে, কারণ তোকে ক্লাস 10-এর এক্সামে এরকম নাম দেবে না, জাস্ট সিম্বল দিয়ে ছেড়ে দেবে। ভালো করে পড়বি এটা বাড়ি গিয়ে। আচ্ছা, তারপরে কি বললাম? ওই যে মার্ক করেছিলাম ইটালিক্সে লেখা, দে রিয়াক্ট উইথ ওয়াটার টু ফর্ম দেয়ার হাইড্রক্সাইডস হুইচ আর স্ট্রং অ্যালকালিজ বেসেস সলিবল ইন ওয়াটার। এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যালকালি মেটাল। তারপর একটা ইকুয়েশন লেখা আছে না, M + H2O। দেখ, MOH + H2 আছে লেখা, ইকুয়েশনটা মার্ক করে। এইবারে শুরু হলো তোর আবার ইকুয়েশনের পার্ট। এই ক্লাস 9-এ ইকুয়েশন আর ক্লাস 10-এ ইকুয়েশন কিন্তু থাকবেই। ক্লাস 9-এ বেশি ইকুয়েশন, ক্লাস 10-এ একই ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন। ক্লাস 10 একটু বেশি আছে, ঠিক আছে? ইকুয়েশন মুখস্থ করা ক্লাস 10-এর শুরু থেকেই শুরু করে দিবি। হয়েছে? মার্ক করেছি এখানে ইকুয়েশন M + H2O, 2H2O + MOH হয়ে গেছে। where M is any metal of 1A গ্রুপটা কেটে দে, 1 গ্রুপ 1 লেখ। 1A আর তোকে মনে রাখতে হবে না, গ্রুপ 1 মনে রাখলেই হবে। where M is any metal of গ্রুপ 1। পাওয়া গেলে খুঁজে? হ্যাঁ ভাই, পাওয়া গেলে খুঁজে। হ্যাঁ, নর্মাল 1 হয়েছে। চল, ক্যারেক্টারিস্টিক্স, ইলেকট্রনিক কনফিগারেশন। দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। পড়তে হবে না একটাও, শুধুমাত্র আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে তোকে জিজ্ঞেস করবে। আউটার মোস্টে কটা থাকে? সব কটায় দেখে একটা করে দেখতে পাচ্ছি, সব কটায় দেখে একটা করে দেখতে পাচ্ছি। পেয়েছিস দেখতে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। তারপরে চলে যাচ্ছে প্রত্যেকটাতে আমার একখানা করে ইলেকট্রন আউটার মোস্টে। হ্যাঁ ভাই। তারপরে চলে যাচ্ছে 2 নম্বর অকারেন্স, ভেরি রিঅ্যাক্টিভ, ডু নট অকার ইন ফ্রি স্টেট। ভেরি রিঅ্যাক্টিভ অ্যান্ড ডু নট অকার ইন ফ্রি স্টেট হয়েছে। তারপর 3 নম্বর নেচার। নেচারের মধ্যে চলে যা। নেচার দেখতে পাচ্ছে দে আর সফট, দে আর সফট, ক্যান বি কাট উইথ এ নাইফ। সোডিয়াম মেটাল ভাই এতটাই সফট হয় তুই ছুরি দিয়ে কাটতে পারবি, যেরকমভাবে তুই বার আইসক্রিম কাটিস সেরকম ছুরি দিয়ে সোডিয়াম মেটাল কাটা যায়, ঠিক আছে? সফট, লো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। যদি মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট জিজ্ঞেস করবে তাকে সফট না হার্ড জিজ্ঞেস করবে। সফট, ঠিক আছে? মার্ক করেছিস? আচ্ছা, তারপরে চলে যাচ্ছে অ্যাকশন অফ এয়ার। হ্যাঁ, কি বন্ডিং? তো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়া আছে, মনে আছে? মেটালের সাথে নন মেটালের আয়নিক বন্ড ফর্ম হয়। দেখ, বন্ডিংয়ের মধ্যে লেখাই আছে আয়নিক ইন নেচার। যাই হোক, আমার ওটা লাগবে না, ওটা আমি কেমিক্যাল বন্ডিংয়ে পড়ে ফেলেছি। অ্যাকশন অফ এয়ার, মার্ক কর, ইকুয়েশন পড়ে ফেলবি একদম। তাহলে অ্যাকশন অফ এয়ার পুরোটাই পড়ে ফেললাম, রিঅ্যাকশন আর যা যা লেখা আছে। ওকে, একটা বক্স আছে, বক্সের মধ্যে কী লেখা আছে? ডিউ টু দেয়ার রিঅ্যাক্টিভ নেচার এলিমেন্টস অফ গ্রুপ 1 আর কেপ্ট ইন ইনার্ট সলভেন্ট লাইক কেরোসিন। ল্যাবে, তোর স্কুলের ল্যাবে নেই, প্র্যাকটিক্যাল যে কোনো কেমিস্ট্রির ল্যাবে সোডিয়াম মেটালকে কোথায় রাখে জানিস তো? কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখে। কেন? তার কারণ কেরোসিন হচ্ছে আমার এয়ারের সাথে রিয়াকশান করে না। কেরোসিন এয়ারের সাথে যদি রিয়াকশান না করে তার মানে কি? আমার সোডিয়ামটাকে কেরোসিনের মধ্যে ডোবানো আছে, তার মানে সোডিয়ামটা, দেখ, আমার কেরোসিনের মধ্যে যদি থাকে তার মানে সোডিয়াম আমার এয়ারের কন্ট্যাক্টে আসতে পারছে না। সোডিয়াম যদি আমার এয়ারের কন্ট্যাক্টে চলে আসে তাহলে কী হবে জানিস তো? এয়ারের মধ্যে আমার ওয়াটার ভেপার আছে, সোডিয়াম আমার ওয়াটার ভেপারের সাথে রিয়াকশান করবে। ওই রিয়াকশানটা হচ্ছে হাইলি এক্সোথার্মিক রিয়াকশান। এক্সোথার্মিক রিয়াকশান মানে কি ভাই? যে রিয়াকশান আমার হিট এভলভ হয় সেই রিয়াকশান হচ্ছে এক্সোথার্মিক। তাহলে ওই রিয়াকশানে প্রচুর হিট জেনারেট হবে। হিট জেনারেট হবে মানে কী হবে বলতো? আগুন লেগে যাবে। ওই জন্য সোডিয়াম মেটালকে কেউ খুলে রাখে না। খুলে রাখলে আমার কী হবে? সোডিয়াম মেটালকে খুলে রাখলে আগুন লেগে যাবে, বুঝতে পেরেছিস?
ইউটিউবে গিয়ে সার্চ করবি, প্রচুর ভিডিও আছে, সোডিয়াম মেটাল প্লাস ওয়াটার বলে সার্চ করবি, দেখবি সোডিয়ামকে ওয়াটারে ছুঁড়ে মারলেই আগুন জ্বলে, ঠিক আছে? ক্লিয়ার? সোডিয়ামকে ওয়াটারে ছুঁড়ে মারলে আমার বাজির মতন ফাটে না, আগুন জ্বলে যাবে, ঠিক আছে? চল নেক্সট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, অ্যাকশন অফ ওয়াটার। ওই যে ভাই পরেরটাই লেখা আছে, ভালো করে মার্ক কর, অ্যাকশন অফ ওয়াটার। দে রিয়াক্ট ভায়োলেন্টলি উইথ ওয়াটার অ্যান্ড প্রডিউস হাইড্রোজেন। দে রিয়াক্ট ভায়োলেন্টলি উইথ ওয়াটার অ্যান্ড প্রডিউস হাইড্রোজেন। মার্ক করেছিস, ইকুয়েশন মার্ক করে রাখলাম। তারপরে অ্যাকশন অফ অ্যাসিড পড়ছি, আর কিছু বলছি না, অ্যাকশন অফ অ্যাসিড পড়বো, মার্ক করছি ইকুয়েশন। তারপরে 8 নাম্বার পড়ছি, 8 নাম্বার পড়লে বুঝে যাব। 9 নাম্বার পয়েন্ট পড়বো, 10 নাম্বার পয়েন্ট পড়বো। 10 নাম্বারটা তোর ফ্লেম, তোদের ক্লাস 9-এর প্র্যাকটিক্যালে কী হয়েছে স্কুলে? ফ্লেম টেস্ট আছে এই বছর। 10 নম্বরে ফ্লেম টেস্ট আছে স্কুলের। ফ্লেম টেস্ট নেই তাই তো? ফ্লেম টেস্ট আছে ক্লাস 10-এ, ফ্লেম টেস্ট করবি, ওটা 10 নম্বর পয়েন্টে লেখা আছে, মার্ক কর। 10 নম্বর আছে ফ্লেম টেস্ট। কার কী কী ফ্লেম আর কালার মনে রাখতে হবে। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির পার্ট, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে এগুলো মার্ক হয়নি মনে হয়, পরে করবো। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কিছু একটা পার্ট আমার মার্ক হয়েছিল, জাস্ট গ্যাসগুলো, বাকি পার্ট হবে মার্কিং। 10 নম্বর মার্ক করছি ভাই, 11 নম্বর মার্ক করছি। ইলেকট্রোলাইসিস ক্লাস 10-এ আছে। চলে যাও 5.11.2, গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 এর নাম কি? অ্যালকালাইন আর্থ মেটাল। এ তো আগেই মার্ক করেছি, এক্সাম্পল পড়ে রাখতে হবে। কাকে মার্ক করে রাখছি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। কেন অ্যালকালাইন আর্থ মেটাল বলে সেটাও আমার লেখা আছে, তারপরে রিজনটা মার্ক করে রাখলাম। আর নোন অ্যাজ অ্যালকালাইন আর্থ মেটালস বিকজ দেয়ার অক্সাইডস অকার ইন দ্য আর্থস ক্রাস্ট অ্যান্ড দেয়ার হাইড্রোক্সাইডস আর উইক অ্যালকালিস। পুরো মার্ক করে রাখলাম। ক্যারেক্টারিস্টিকের মধ্যে 1 নম্বর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। কী লাগবে? জাস্ট আউটার মোস্ট শেলটায়। আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন ভাই? 2টো ইলেকট্রন। চলে যাচ্ছে তারপর অকারেন্স, দে আর রিয়াক্টিভ, রিয়াক্টিভের মধ্যে মার্ক করছি। তারপরে লেস রিয়াক্টিভ দেন অ্যালকালি, সেটাও মার্ক করছি। হয়েছে? হ্যাঁ ভাই মার্ক করলাম। ডু নট অকার ইন ফ্রি স্টেট ইন নেচার। 3 নাম্বার নেচার। নেচার জিজ্ঞেস করে না এরকম। হ্যাঁ, নেচার কী হবে? হার্ডার। দেখ, হার্ডার দেন অ্যালকালি মেটালস। মানে আগের জোনগুলোকে যেমন তুই ছুরি দিয়ে কাটতে পারতিস, এবার ছুরি দিয়ে কাটতে পারবি না, কোদাল লাগবে কাটতে, ঠিক আছে? ওরকম না ভাই, এটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে? 4 নাম্বার বন্ডিং, এরাও তো আয়নিক বন্ড ফর্ম করে, জানি। 4 নাম্বার মার্ক করছি না। 5 নাম্বার অ্যাকশন অফ এয়ার, মার্ক করে ফেল পুরোটা। 6 নাম্বার অ্যাকশন অফ ওয়াটার, একইভাবে মার্ক করতে করতে যাচ্ছি। 7 নাম্বার মার্ক করবো, এগুলো সব কিন্তু কোশ্চেন আসবে ডাইরেক্ট। 8 নাম্বার দে ফর্ম ডাই পজিটিভ আয়ন্স, অবভিয়াসলি জানি ভাই। দেখ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এর হচ্ছে আমার সব +2 চার্জওয়ালা আয়ন ফর্ম করে। কোথায় দেখেছি বলতো? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে দেখেছি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড বানিয়েছিলাম Mg+2 সাথে 2খানা Cl-2, ঠিক আছে? 2খানা করে সব ইউনিক ডাই পজিটিভ বানাচ্ছে। ওকে, ক্লিয়ার? দে আর অলসো স্ট্রং রিডিউসিং এজেন্ট। আমি তো এখন অবধি রিডিউসিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট কোন ক্লাসে পড়েছিলাম? অক্সিডেশন রিডাকশন পড়েছিলাম না একটা ক্লাসে? অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট আর অক্সিডেশন রিডাকশন ইন টার্মস অফ ইলেকট্রন পড়েছিলাম একটা ক্লাসে। দেখবি খাতার উপর লেখা আছে, ওখানে দেখবি বলেছিলাম কোনটা অক্সিডাইজিং এজেন্ট কোনটা রিডিউসিং এজেন্ট। ওই মেটালিক বন্ডিংয়ে মনে বলেছিলাম, ওই বন্ডিংয়ে বলেছিলাম। হ্যাঁ, অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে কি, যে নিজে রিডিউস হয় অন্যকে অক্সিডাইজ করে। তো এখানে লিখে রাখলাম দে আর অলসো স্ট্রং রিডিউসিং এজেন্ট, মার্ক করে রাখছি। 9 নাম্বার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কম্পারেটিভলি লো। কারা? হ্যাঁ, তাই তো হচ্ছে, নিজে তো ইলেকট্রন ছাড়ছে। তারপরে ভাই 10 নাম্বার পয়েন্ট তোর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিরও কোশ্চেন। কে আমার কোন কালার দেবে, সব কোশ্চেন তো প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে। ক্যালসিয়াম দেবে ব্রিক রেড, স্ট্রনসিয়াম দেবে ক্রিমসন রেড, বেরিয়াম দেবে অ্যাপেল গ্রিন, রেডিয়াম দেবে ক্রিমসন। প্রত্যেকটা পয়েন্ট পড়ার সাথে সাথে তোর যদি ভালো হয়, তুই যদি হাতের কাছে ফোন তো তোর থাকেই বাড়িতে, বন্ধুর সাথে চ্যাট না করে, গেম না খেলে, প্রত্যেকটা পয়েন্ট পড়ার সাথে সাথে তুই যদি ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখিস না, তাহলে দেখবি ব্যাপারটা তোর সামনে আরও ক্লিয়ার হবে। কীরকম? তোর তুই ফ্লেম টেস্ট পড়ছিস সেখানে, তুই জাস্ট না পড়ে ক্যালসিয়ামের ব্রিক রেড ফ্লেম ইউটিউবে গিয়ে সার্চ করবি, দেখবি সুন্দর ফ্লেম টেস্ট তোকে দেখানো আছে একদম কালার দিয়ে।
তাহলে গ্যাজেট তোর বাড়িতে আছে, মোবাইল ডেটা আছে, ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে, রাউটার আছে, এগুলোকে ভালো কাজে ইউজ কর, পড়াশোনার কাজে ইউজ কর, টেকনোলজিকে পড়াশোনার কাজে ইউজ কর, নিজের প্রোগ্রেসের জন্য ইউজ কর। একটা বন্ধুর সাথে চ্যাট করে কী লাভ হবে? কোনো লাভ হবে না। তো বন্ধুর সাথে আজকেও দেখা হবে, কালকেও দেখা হবে, পরশুদিনও দেখা হবে, স্কুলেও দেখা হবে। সারাদিন যদি চ্যাট করতে চাই তাহলে তাই কর, গ্যাজেটকে রেখে দে ভাই, চ্যাট করতে কাজে লাগা, চ্যাট কর, রিলস বানা, হোয়াটসঅ্যাপ কর, ফেসবুক কর, ফিল্টার লাগিয়ে ছবি তোল, এই ছবি তোল, ওই ছবি তোল। টেকনোলজিকে ভালো কাজে ইউজ করবি না খারাপ কাজে ইউজ করবি না কী কাজে ইউজ করবি তোর উপর ডিপেন্ড করছে পুরোপুরি। আমার মনে হয় ভালো কাজে ইউজ করাটাই বেটার। তোর কাছে টেকনোলজি আছে ভাই, তুই যে কোনো রিয়াকশান, যে কোনো কালার চেঞ্জ, যে কোনো কেমিস্ট্রি সব কিছু তোর হাতের মুঠোয় আছে, জাস্ট একবার সার্চ করে দেখার অপেক্ষা। ইউটিউবে গিয়ে সার্চ করলে সব চলে আসবে। অবভিয়াসলি এটা আমি করবো, কখন করবো? এটা পড়ে নিয়ে তারপর করবো। ধর তুই পড়লি আধ ঘন্টা, পড়ে নিয়ে তারপরে আমি ভাই মনে হলে ইন্টারেস্টিং, চলে এটা সার্চ করে দেখা যাক। আমি সার্চ করে দেখলাম এটা ফ্লেম টেস্টের কালার, একদম সুন্দর তোকে কালার দেখিয়ে দেবে। সোডিয়াম মেটালকে ছুরি দিয়ে কাটা যায়, সার্চ করবি দেখবি 1000টা ভিডিও আছে ওই রিলেটেড। পড়াশোনার কাজে ইউজ কর। কোথায় ভাই কে কী করলো, আইসক্রিম খেলো, কী কী স্টেটাস দিল, কোথায় KFC-তে ঘুরতে গেলো, সিনেমা দেখতে গেলো, ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দিয়ে মিরর সেলফি তুলো, দেখে তোর কী লাভ হবে? ভাই ওয়াশরুমে গিয়ে মিরর সেলফি তুলবি সবাই, কী লাভ হবে? কে তুললো? তুই দেখবি ভাই ও তুলছে, তোর মনে দুঃখ আসবে, দেখবি ভাই ওরা সবাই কত এনজয় করছে লাইফে। এসব কিচ্ছু না, এগুলো সব ভার্চুয়াল আনন্দ, এইগুলো আনন্দের কোনো এক্সিস্টেন্স নেই, দেখবি কোনো এক্সিস্টেন্স নেই। তোর মনে হবে ওই বন্ধুরা কত সুখে আছে, ওই বন্ধুরাও দেখবি ওর বন্ধুরা মনে হয় বলতে কি ভাই আমি এতক্ষণে এতগুলো এই স্ট্যাটাস দিলাম, কেউ কেন সিন করছে না, কেউ কেন লাইক দিচ্ছে না, এই হচ্ছে তার দুঃখ। এসব করে কোনো লাভ নেই। ভার্চুয়াল আনন্দ নিয়ে থাকলে তুই রিয়েলিটি থেকে আস্তে আস্তে দূরে চলে যাবি, আর তোর মধ্যে আস্তে আস্তে কিন্তু ভাই লোনলিনেস চলে আসবে, যেটা কোনো এক্সিস্টেন্সই নেই। তাহলে টেকনোলজিকে ভালো কাজে ইউজ কর, পড়াশোনার কাজে ইউজ কর। টেকনোলজি ইউজ করে মানুষ কত কী করে ফেলতে পারে, কোন লেভেলের এক্সাম ক্র্যাক করে ফেলতে পারে, কিন্তু আমরা সেটা না করে আমরা কী করি ভাই, দিনের শেষে ফিল্টার লেগে একটা ছবি তুলি। মাথার কাছে প্রজাপতি ঘুরছে। 5.11.3 5.11.3 দেখ, গ্রুপ নাম্বার 17 দ্য হ্যালোজেন্স, মার্ক কর, গ্রুপ নাম্বার 17 দ্য হ্যালোজেন্স। আচ্ছা ক্যারেক্টারিস্টিক, আচ্ছা হ্যালোজেনের নাম কেন এসছে ভাই তোকে ওসব পড়তে হবে না, দেখ লেখা আছে তাও। হ্যালোজেন হচ্ছে গ্রিক লেটার হ্যালো, সি প্লাস সল্ট মিনস সল্ট ফর্মার, ওই জন্য আমার হ্যালোজেন এসছে। ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট যেটা গেলাম হচ্ছে দেখ আউটার মোস্ট শেলে সবার 7খানা করে ইলেকট্রন, মার্ক কর। 2 নম্বর দে আর মোস্ট রিয়াক্টিভ নন মেটালস, ফ্লুরিন ইজ দ্য মোস্ট রিয়াক্টিভ, আয়োডিন ইজ লিস্ট রিয়াক্টিভ হ্যালোজেন। মনে রাখবো এগুলো সব মার্ক করতে করতে যাচ্ছি। ক্লোরিন ইজ, তারপরে হচ্ছে দেখ 3 নম্বর পয়েন্ট, ফ্লুরিন ইজ আ গ্যাস, ক্লোরিন ইজ আ গ্যাস, ব্রোমিন ইজ লিকুইড, আয়োডিন ইজ সলিড। কেন রিজন সব ক্লাস 11-10 গিয়ে জানবো। অ্যাস্টাটিন ইজ হাইলি রেডিও অ্যাক্টিভ অ্যান্ড এ রেয়ার এলিমেন্ট, কোশ্চেন করবে না এটা অ্যাস্টাটিনটা। 4 নম্বর ফ্লুরিন ইজ পেল ইয়েলো গ্যাস, ক্লোরিন ইজ গ্রিনিশ ইয়েলো গ্যাস, ব্রোমিন ইজ রেডিশ ব্রাউন লিকুইড, আয়োডিন ইজ এ ভায়োলেট সলিড, ভায়োলেট সলিড। সব কটা কালার আমি মনে রাখবো। 5 নম্বর দে আর অল পয়জনাস, স্ট্রং পাঞ্জেন্ট অ্যান্ড আনপ্লেজেন্ট অর্ডার, মার্ক করলাম। 6 নম্বর ফর্ম ডাইঅ্যাটমিক মলিকুলস F2Cl2Br2I2। 7 নম্বর পুরোটা পড়ছি, 8 নম্বর পড়ছি, বাড়িকে পড়বি, 1 সপ্তাহ টাইম আছে এই চ্যাপ্টার পড়ার জন্য, পরের দিন এই চ্যাপ্টার শুধু পরীক্ষা থাকবে। 9 নম্বর, 10 নম্বর চলে যাচ্ছে 5.11.4 গ্রুপ 0 আর 18 গ্রুপ নোবেল গ্যাস। ফার্স্টে কিছু গল্প টল্প লেখা আছে, পড়তে পারিস চাইলে। নোবেল গ্যাস কবে ডিসকভার হয়েছিল তোর পরীক্ষাতে সব জিজ্ঞেস করবে না, কুইজ কন্টেস্টে জিজ্ঞেস করবে, সায়েন্স কুইজ হলে, কেমি কুইজ হলে। ক্যারেক্টারিস্টিক্স আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে জিজ্ঞেস করবে, এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়ামে কটা থাকে 2টো, আর বাকিদের কটা আছে 8টা। দেখতেই পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। ওই বক্সের নিচে তাকে লেখা আছে 2 নম্বর পয়েন্ট অল আর কালারলেস টেস্টলেস ওডারলেস,
তারপর যদি ইনার্ট গ্যাস খাস দেখবি কালার কোনো টেস্ট নেই, খাবি ইনার্ট গ্যাস। দে আর নাইদার ইনফ্লেমেবল নট সাপোর্টার অফ কম্বাশন। মার্ক করছিস, দে আর নাইদার ইনফ্লেমেবল নট সাপোর্টার অফ কম্বাশন। ইনফ্লেমেবল মানে কি? ইনফ্লেমেবল মানে কি? নট ইনফ্লেমেবল তার মানে কি বলতো? হিলিয়াম গ্যাসে আগুন জ্বালালে জ্বলবে না। ধরো এই গ্যাসের মধ্যে, বোঝা গেছে? চল 3 নাম্বার, দে আর মনো অ্যাটমিক মানে কি ভাই? একা একা থাকে। 4 নাম্বার, নোবেল গ্যাস আর লিকুইফাইড উইথ গ্রেট ডিফিকাল্টি, তার মানে কি নোবেল গ্যাসগুলোকে লিকুইফাই করা যায় না। কেন? তার কারণে না বন্ড ফর্ম করে না, বন্ড ফর্ম না করলে কাছাকাছিও আসবে না। যাই হোক, এগুলো পরের পার্ট। 5 নাম্বার, স্লাইটলি সলিউবল ইন ওয়াটার, কেন আছে? ক্লাস 12-এ গিয়ে আছে সলিউশন চ্যাপ্টারে। 6 নাম্বার, এমিট কালার্ড লাইট হোয়েন অ্যান ইলেকট্রিক্যাল ডিসচার্জেস পাস থ্রু দেম। মারাত্মক ইম্পর্টেন্ট 6 নাম্বার পয়েন্টটা। এই 6 নাম্বার পয়েন্টের অ্যাপ্লিকেশান তুই সব দিকে দেখতে পাস। কোথায় কোথায় দেখতে পাস? নিয়ন লাইট শুনেছিস? নিয়ন লাইট দোকানে দোকানে থাকে, কালারফুল লাইট, নিয়ন লাইট, ওগুলো সব নিয়ন লাইট, ঠিক আছে? ডিসচার্জিংয়ের জন্য আমার কালার রয়েছে। গুগলে গিয়ে সার্চ করবি নিয়ন লাইট, ইউটিউবে গিয়ে দেখবি সব পুরো মেকানিজম দিয়ে দেখানো আছে নিয়ন লাইট। 7 নাম্বার মার্ক করলাম, হিলিয়াম হ্যাজ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট। হিলিয়াম হ্যাজ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট অ্যান্ড ক্যানট বি সলিডিফাইড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার হয়েছে। পরের পেজে চলে যা, পরের আরও পয়েন্ট আছে। তারপরে কিছু আর কোশ্চেন আসে না। চল, এই ছিল হচ্ছে আমার পার্ট, এই সিলেবাসে থাকা পার্ট। ওকে চল, তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন উইথ এই চ্যাপ্টারের পরীক্ষা। ঠিক আছে, চল বাই।